অমিত, আমার মনে আছে আমরা যখন এই রিপোর্টটা আপনি করেছিলেন সেই দিনও আপনার সাথে আমার কথা হচ্ছিল এই রিপোর্টটা নিয়ে, অ্যান্ড আপনি বলেছিলেন এই ধরনের রিপোর্ট আপনার করতে আসলে খুব একটা ভালো লাগে না। আজকে তো এই রিপোর্টের একটা রেজাল্ট দেওয়ার মতন একটা সিচুয়েশন, শাস্তি যেহেতু পেয়ে গিয়েছেন সোহেলি আক্তার, আজকে কেমন অনুভব করছেন? মঞ্জুরি, সেদিন আমি বলেছিলাম যে আমার মনটা খারাপ, এই টাইপের নিউজ করতে আমাদের পছন্দ, ভালো লাগে না। একই অবস্থা এখনও যদি বলি ঠিক তাই, মন খারাপ। কারণ সোহেলিও একজন ক্রিকেটার, ভুল করেছিলেন তিনি সেই সময়, এবং একদিক দিয়ে খুবই সৌভাগ্যপূর্ণভাবে বলতে হয় যে প্রান্তে, যে তিনি কিন্তু বাংলাদেশ টিমে ওই সময় খেলছিলেন না, এটা কিন্তু ক্রিকেটার ছিলেন না টিমের। তিনি ঢাকা থেকে ওই মুহূর্তে বাংলাদেশে অস্ট্রেলিয়ার ম্যাচ ছিল, সেখানে বাংলাদেশ টিমের একজন ক্রিকেটারকে এই ফিক্সিংয়ের প্রস্তাব তিনি দিয়েছিলেন। সেটা ফেসবুকে একটা ভয়েস টেক্সটের মাধ্যমে, অনেকগুলো ভয়েস টেক্সট ছিল, সেখানে দিয়েছিলেন। এই ভয়েসগুলোই আমাদের কাছে এসেছিল, আমরা সেগুলো প্রচার করেছিলাম কিন্তু, এবং তার কাছে সেই সত্যতা যাচাইও করা হয়েছিল সোহেলিকে, যে আপনি কি পাঠিয়েছিলেন। তিনি বলেছেন যে আমি আসলে এই তথ্যগুলো পাঠিয়েছিলাম সেই সময়টাতে। এবং প্রায় একটা করে ভয়েস রেকর্ডের কথা যদি আমি বলি, একটা ছিল 1 মিনিট 29 সেকেন্ড, একটা ছিল 19 সেকেন্ড, একটা 13 সেকেন্ড, আর একটা ছিল 4 মিনিট 23 সেকেন্ডের ভয়েস রেকর্ড, এবং পরে ছিল 57 সেকেন্ডের একটা ভয়েস রেকর্ড, এবং সেটা ডিলেট করে দেওয়া হয়েছিল। আচ্ছা, ডিলেট করে পাওয়ার কথা না, কোনোভাবে আমি সেটা ডিলেট করবার আগে আমার কাছে এসেছিল। দুই পক্ষের কেউ আমাকে দিয়েছে এটা কিন্তু না, যে ক্রিকেটারকে তিনি দিয়েছেন তিনিও আমাকে দেননি, যিনি পাঠিয়েছেন তিনিও দেননি। যেভাবে পেয়েছি আমি পেয়েছি, সেটা আমার সোর্স থেকে। এরপর তো গণমাধ্যমে আমাদের সেটা ব্রেকিং গিয়েছিল, তারপর অনেক দূর জল গড়িয়েছিল। আমি যদি দেখেন যে অল্প কিছু ভয়েস রেকর্ড আমরা এখানে প্রচার করেছিলাম ওই সময়, এখানে অনেক ক্রিকেটারের নাম তিনি বলেছিলেন, কিন্তু সে সমস্ত ক্রিকেটার হয়তো বা তার ভয়েসের মধ্যে আপনার নাম বলে দিয়েছে বলে আপনি অভিযুক্ত তা না। আপনার নাম যখন কেউ আমি প্রচার করব, তখন আপনি যে অভিযুক্ত এটাকে আমাকে প্রমাণ করতে হবে। আমরা অনেকের এই তথ্যগুলো প্রচার করিনি। আমি একটা ভয়েস রেকর্ড এখন একটু প্লে করে শোনাই, দর্শকরা যদি শোনেন। না যে এই জিনিস প্রথম তুমি হচ্ছে করবা, সেটা না, কিন্তু আমাদের এইখানে এগুলোর মধ্যে আছে তোমার হচ্ছে, আমি নামটা প্রচার করছি না এরকম। তার মানে সে তখনও অনেকগুলো ক্রিকেটারের নাম ওই সময় বলছিল, কিন্তু তার ভয়েসে তাকে বিশ্বাসযোগ্যতা আনার জন্য, যে বন্ধু তুমি শুধু একা করছো তা না, তোমার টিমের আরো অনেকেই করছে, এবং তারা খুব কাছের বন্ধু। কিন্তু এই সোহেলি কিছুদিন আগে কিন্তু এশিয়া কাপে বাংলাদেশে ম্যাচ খেলেছিল সিলেটে, এবং সেখানেও আমার কাছে অনেকগুলো অভিযোগ এসেছিল যে টাকার লেনদেনও হয়েছিল। তারপর তো প্রচার হলো, অনেক দূর গড়িয়েছে, এবং 2 বছর লেগেছে মঞ্জুরি আমার সেই রিপোর্টের সত্যতা আসতে। মানে সেই সত্যতা আসার জন্য আসলে 2টা বছর অপেক্ষা করা খুব কঠিন ছিল।